নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কালকে ছিল গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর সন্ধেবেলাটা কিভাবে কাটালাম, কোথায় কোথায় গেলাম, সেটারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো। বাড়ি থেকে বেরিয়েই চলে গেলাম প্রথমেই ভি-মার্টে। কিছু কেনাকাটা ছিল, সেই জন্য চলে গেলাম ভি-মার্টে। তার সাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় কি অফার চলছে ভি-মার্টে। এখানে ভি-মার্টে কিন্তু বেশ ভালো ভালো অফার চলছে ফিমেল ড্রেসের ওপর। আমি যেহেতু ফিমেল ড্রেসই কিনতে গেছিলাম, তাই মেলের দিকটাতে আর যাইনি। এখানে 199-এ বেশ ভালো ভালো সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যাচ্ছে, আর রয়েছে 249-এ সুন্দর সুন্দর কুর্তি। এই ভি-মার্টে কিছু শপিং করার পর চলে যাব গনুদাদার কিছু প্যান্ডেল দেখতে। আপনাদের ওখানে কীরকমভাবে গনুদাদার পুজো হয়, মানে গণেশ পুজো হয়, অবশ্যই জানাবেন কিন্তু। আর আর আমার এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করে গেলাম। পুরো ভিডিওটি দেখবেন কিন্তু, দেখবেন খুব ভালো লাগবে। আর অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করে গেলাম। আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, তাহলে আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। আসলে সবাই সবার পাশে না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। চলো এই শপিং মলের এক ঝলক আপনাদের সামনে তুলে ধরি। দেখো, বেশ সুন্দর সুন্দর অফার দিচ্ছে কিন্তু। পুজো শপিং কে কে স্টার্ট করলে অবশ্যই জানিও কিন্তু, আর কি কি করলে সেটাও অবশ্যই জানিও কিন্তু। আমার অনেক বন্ধু আমাকে অনেক ভালোবাসা দিয়ে উৎসাহিত করে আমাকে ভিডিও করার জন্য। তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানাই। সত্যি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত দেয়। চলো, বিলিং কমপ্লিট আর কেনাকাটাও কমপ্লিট। বেশি কেনাকাটাও হয়তো করিনি, টুকটাক কিছু কেনাকাটার জন্যই গেছিলাম। এবার চলে যাব গনুদাদার কিছু প্যান্ডেল দেখতে। আমাদের বাড়ির পাশেই যেহেতু গনুদাদার পুজো হয়, তাই বেশ সুন্দর লাগছিল প্যান্ডেলগুলো দেখতে। মনে হচ্ছিল না দুর্গাপুজো চলেই এসেছে। অবশ্যই দুর্গাপুজো চলে এসেছে, কারণ গনুদাদার পুজো হয়ে যাওয়া মানে হাতে গোনা কয়েকটা দিন, তারপরই কিন্তু দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানে প্রচুর জামা কাপড় কেনা, শপিং করা, সাজগোজ, আর তার সাথে সাথে ভিডিও করা আর শর্টস বানানো। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আপনারা কিভাবে কি করেন সেটাও কিন্তু জানাবেন কিন্তু। আর ভিডিওটি প্লিজ পুরো দেখবেন, না টেনে পুরো দেখবেন, দেখবেন ভালো লাগবে। আর গনুদাদার একটি সুন্দর মূর্তি আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব। দেখুন, গণেশ পুজোর জন্য কি অপূর্ব মেলা বসেছে। আমার কিন্তু খুব সুন্দর লাগছিল এই মেলাটি দেখতে। বেশ সন্ধেবেলাটা জানেন খুব সুন্দরভাবেই কাটলো কালকে। গণেশ চতুর্থীর সন্ধেবেলাটা সত্যি বেশ সুন্দর লাগলো। দেখবেন রাস্তাঘাটে প্রতিটা মানুষের মুখে এই টাইমে একটা আলাদা ধরনের আনন্দ থাকে। কেন বলুন তো? মাতৃ আরাধনা যে শুরু হয়ে গেছে, মা যে আসছেন তার সন্তানেদের কাছে, সেজন্য বেশ সুন্দর লাগে সবার মুখ। বেশ আনন্দে ভরা থাকে সবার মন, যেন মনে হয় যেন সব কিছু যেন এবার থেকে ভালো হয়ে যাবে। দুঃখ, কষ্ট, ক্লান্তি যেন কোথায় এক নিমিষে হাওয়া হয়ে যায়। তাই না? ঠিক বললাম তো কথাটা? চলুন, আমরা পুরো গনুদাদার মূর্তির কাছে চলে এসেছি। তার আগে কত সুন্দর সুন্দর মেলার জিনিস দেখলাম। অবশ্যই মেলার কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, দেখবো কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। আগে গনুদাদাকে তো ভালোভাবে প্রণাম করি। গনুদাদাকে দেখতেই তো এলাম। কি সুন্দর একটা স্টেজ করা হয়েছে। এখানে কোনো একটা প্রোগ্রাম হবে রাত্রের দিকে। এটা ঠিক আমাদের পাড়া নয়, মানে আমাদের 2-3টে পাড়ার পরই এখানে পুজো হয়। এরপর থেকে গোটাটাই গনুদাদার অনেকগুলো প্যান্ডেল হয়, কিন্তু আমাদের যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই শুধু এই প্যান্ডেলটি দেখেই আমরা চলে এসেছিলাম। এবার দেখি গনুদাদার মূর্তিটি কি অপূর্ব, সত্যি মনটা ভরে গেল। দারুণ। আর সবাই একবার করে গনুদাদাকে প্রণাম করে নেবেন। সত্যি গনুদাদা চলে এসেছে মানে মা দুর্গা আসতে হাতে গোনা আর কয়েকটা দিন। প্যান্ডেলটি যেমনি অপূর্ব সুন্দর হয়েছিল, তেমনি সুন্দর হয়েছিল গনুদাদার মূর্তিটি। মনটা যেন ভরে গেল গনুদাদার এই মূর্তিটি দেখে। সত্যি অপূর্ব সুন্দর। একবারে এক নিমেষে যেন সমস্ত মন খারাপ ভালো হয়ে গেল। আমি যেহেতু আমার বোনের সাথে গেছিলাম, তাই বোনকে বললাম একটু ক্যামেরাটা ধরতে। আমি ততক্ষণ গনুদাদাকে একটু মন দিয়ে প্রণাম করে নিই। সত্যি গনুদাদা, তোমাকে দেখে আমার মনটা যে সত্যি ভালো হয়ে গেল। আর আমি জানি আমার যেসব বন্ধুরা তোমাকে দেখছে তাদেরও মনটা খুব ভালো হয়ে যাবে তোমার এই অপূর্ব মূর্তি দেখে। সত্যি গনুদাদা, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার মনে সমস্ত দুঃখ দুর্দশা তুমি দূর করে দিও।
এই দেখো আমি আর আমার বোন, হ্যাঁ শপিং করার নাম করে বেরিয়ে ঠাকুর দেখার, তার সাথে একটু খাওয়া দাওয়া, এটাই তো মানে হয়ে থাকে আর কি। দেখো কি সুন্দর সুন্দর জিলিপি বিক্রি হচ্ছে, যদিও মিষ্টির সাথে আমার একদম ভাব নেই, কিন্তু দেখতে কিন্তু আমার বেশ লাগে। চলো, মেলাতে অনেক ধরনের জিনিস ছিল, সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে আমার এই 5 টাকার জিনিস। আজকালকার দিনে 5 টাকার জিনিস পাওয়া যাচ্ছে, এটাই সব থেকে আশ্চর্য ব্যাপার। কত রকমারি জিনিস, দেখো কোনটা নেবে আর কোনটা নেবে না, সত্যি মনটা যেন সত্যি এক নিমেষে অনেকটা ভালো হয়ে গেল। আমাদের মধ্যে তো চিন্তার আর শেষ নেই, কিন্তু এই সব চিন্তা দূর হয়ে যায় মাতৃ আরাধনায়। মা যে কদিন আসেন সে কদিন যেন সবার বেশ সুন্দরভাবেই দিনটা কাটুক। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, মা তোমার সন্তানেরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সবার জীবনে অশান্তির আর শেষ নেই, সবার জীবনে তুমি শান্তি নিয়ে এসো। যাই হোক, চলো, 5 টাকার দোকান দেখে আমার তো খুব বেশি উৎসাহিত হয়ে গেছিলো, কোনটা কিনবো আর কোনটা কিনবো না বিশ্বাস করো খুঁজে পাচ্ছিলাম না। তাই কাকুকে বললাম তুমি একটা ঝুড়ি দিয়ে দাও, আমরা ঝুড়িতেই রাখি কী কী কিনবো আর কী কী কিনবো না। 5 টাকায় যে এই যুগে জিনিস পাওয়া যাচ্ছে এটাই অনেক। হ্যাঁ, তবে 5 টাকার জিনিস আমি আগেও দেখেছি, তবে এখানে কি বেশ সুন্দর লাগছিলো কিন্তু জিনিসগুলো, কত ধরনের ক্লিপ পাওয়া যাচ্ছিলো। হ্যাঁ ওই দেখো অনেকগুলো ক্লিপ নিয়ে নিয়েছি, তার সাথে এই ছোট্ট ছোটো কিউট কিউট ক্লিপগুলো কি সুন্দর দেখতে না, এইগুলোও নিয়ে নিয়েছি। সত্যি বলতে কালকের সন্ধেটা খুব ভালো করে কাটলো, বেশ মনে আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম। জানেন, আপনারা কে কীভাবে পালন করলেন অবশ্যই জানাবেন কিন্তু। আর আমি আবার একবার অনুরোধ করে গেলাম, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আমার নতুন বন্ধুদের কথা বলছি, আর আমি জানি আমার পুরনো কিছু বন্ধু আছেন যারা আমাকে এমনিই ভালোবাসা দেবেন এবং তারা জানাবেন কেমন লেগেছে এই ভিডিওটি। মেলাতে তো অনেক কিছু কেনাকাটি করলাম, চলুন এবার একটু পেট পুজো করা যায়। পেট পুজো না করলে তো যেন কমপ্লিটই হবে না কালকে সন্ধ্যের এই আনন্দটি। তাই চলে গেলাম আমার বাড়ির পাশে সব থেকে প্রিয় জায়গা, যে জায়গাটি আমি প্রায় যাই এবং খুব ভাল লাগে এবং সমস্ত জিনিসই আমার খুব প্রিয়। চলে গেলাম কোথায় বলুন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখেছেন, মিও আমরে। মিও আমরে প্রতিটি জিনিসই আমার খুব প্রিয়, তবে মিষ্টির সাথে একটু সম্পর্ক কম তো, তাই পেস্টি জিনিসটা অত না প্রিয় হলো, কিন্তু বাকি নোনতার দিকটা আমার যে খুব প্রিয়। চলুন এদিকে দেখা যাক কী কী আছে আজকের আইটেম, মানে কালকে সন্ধ্যের আইটেম। মিও আমার এই কারণেই ভালো লাগে, আমার বেশ মানে রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত জিনিস পাওয়া যায় তো আরও বেশি ভালো লাগে। আর সত্যি বলতে আমার এখানে প্রতিটি জিনিস খুব বেশি ভালো টেস্টি লাগে, কারণ আমি প্রতিটি জিনিসই একাধিকবার খেয়েছি। কালকে কি খেলাম সেটাও আপনাদের সামনে তুলে ধরছি, দাঁড়ান আগে দেখিনি কী কী ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। ভেজের তো অনেক জিনিস ছিল কিন্তু সেগুলো সব শেষ হয়ে গেছে, তাই অন্য কী কী জিনিস পাওয়া যাচ্ছে সেটা আগে দেখিনি। আর পিৎজাটা দেখে বেশ চোখটা লাগছিল, কিন্তু পিৎজাটা কালকে খেলাম না, তাই অন্য কিছু খেলাম। অন্য কী কী খেলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, দাঁড়ান একটু ভালোভাবে বোনকে জিজ্ঞেসও করি কোনটা খাবো আর কোনটা খাবো না। এই খাবারের দোকানে চুজ করাটা না খুব চাপের হয়ে যায় আমার ক্ষেত্রে। আমার তো আবার ফাস্ট ফুড, বাইরের জাঙ্ক ফুড সমস্ত কিছুই খুব প্রিয়, জানি একদমই খাওয়া বেশি ভালো নয়, কিন্তু কি করব বলুন, বাইরে বেরোলেই পুজোর টাইমে মনটা যে বড্ড বেশি বাইরের খাবারের দিকে টানে। আমার হাজব্যান্ড আবার বাইরের খাবার মোটেই খায় না, কিন্তু আমার তো সঙ্গী আছে আমার বোন, সে তো বাইরের খাবার খেতে আমার মতনই এক্সপার্ট। তাই তো মানে একদম আমার সঙ্গী হিসাবে ওকেই সব জায়গাতে নিয়ে যায়, কারণ বাইরের খাবারটা তো ও বেশি পছন্দ করে, আমার মতনই পছন্দ করে। চলুন কী খাবো কালকে না আর খুঁজে পাচ্ছি না কোনটা খাবো আর কোনটা খাবো না, তাই দুটো আইটেম নিয়েছিলাম, ও একটা আমি একটা খেয়েছিলাম, আর তার সাথে আর একটা আইটেমও লাস্টে খেলাম, সেটাও কী খেলাম সেটাও আপনাদের সাথে তুলে ধরবো। তার আগেই দেখুন এই যে আমরা দু বোন বজরংবলীর মন্দিরে যেহেতু একবার গিয়েছিলাম, সেই জন্য বজরংবলীর একটা করে টিপ পরিয়ে দিয়েছে। কিউট কিউট লাগছে না? না না, যাই হোক আমি নিজে বলছি কিউট, আপনারা জানাবেন কিন্তু কেমন লাগছিলো। আর এই দুটো নিয়ে নিয়েছিলাম আমরা। আমার বোন যতই জব করুক এখনও ও খুব বাচ্চা, যাই হোক ও একজন রেডিওলজিস্ট, যদিও ওকে দেখে মনে হয় না, ওকে দেখে মনে হয় এখনও স্কুলে পড়ে। আমরা দু বোনে কিন্তু বেশ ভালো, যখন ঝগড়া হয় তখন আর বলবেন না, তখন আর কে বড় কে ছোটো আমরা সবাই ভুলে যাই। আপনাদের এরকম কার হয় একটু জানাবেন কিন্তু। কালকে যে দুটো আইটেম খেয়েছিলাম খুব টেস্টি ছিল, কিন্তু এই আইটেমটা আমি মনে হয় কালকে প্রথম খেলাম। হ্যাঁ কালকে এটা প্রথমই খেয়েছি। চলো, তারপর নিয়ে নিয়েছিলাম ফিশ চপ, দিয়ে হয়ে গেল খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। চলুন পরের ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেতে ভুলে যাবেন না কিন্তু।